আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি, আমরাও কোনো মার পেটে হইছি, আমাদের কোনো বাপের মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। আমরা এই সমাজে থাকি, আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন না। অনেকে করে দেখি রাস্তাঘাটে, রং আসবে না। রং আসার জন্য 3 জিনিস লাগবে, 3 জিনিস। 3 জিনিস লাগবে। তাইলে হায়াত পুরো আল্লাহকে দিয়া দাও, নাইলে আল্লাহকে দেওয়ার ব্যবস্থা শিখো। হ্যাঁ, আপনি দেখেন, আমি সোজা দেখাইতেছি আপনাকে সহজে। মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়েন, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। দেওয়া হয়ে গেল আল্লাহকে। আবার ফজরে পড়েন, মাগরিব পর্যন্ত দেওয়া হয়ে গেল। ছোট একটা দোয়া আছে, ফজরের পরে পড়েন, সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে। ছোট দোয়া। আবার সন্ধ্যায় পড়েন, সকাল পর্যন্ত পুরা নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে, আল্লাহকে দেওয়া হয়ে গেছে। আরে সব বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো সব আল্লাহরে দেওয়া হয়ে গেল। আসসালাতু ইলা সালাতি কাফারা। জিন্দেগি আল্লাহকে দিয়া দেন, দেহটা আল্লাহর জন্য রেখে দেন, আর যা কিছু দিছে আল্লাহরে দিয়া দেন। যতই আমরা বুঝাইতে চাই, চেষ্টা করি বুঝাইতে, কিন্তু না না না, আমার সমাজ বুঝতে চায় না, আমার সমাজ বুঝতে চায় না, বুঝতে চায় না। হাওয়া এরকম ঢুকছে, এখন অক্সিজেন ব্যাত করে কিছু ঢুকানো যায় না। শুধু বাতাসই যদি থাকতো তাহলে হয়তো। হাওয়া যায়া ভিতরে পাথর হয়ে গেছে, ভিতরে যে পাথর হয়ে গেছে, এখন আর কিছু ঢুকতে চায় না। আমরা বড় ঢুকাইতে চাই, বড় চেষ্টা করি, কথা বড় গুছায়া আনতে চাই, আল্লাহর দেওয়া যোগ্যতা পুরাটা ব্যয় করতে চাই, কিন্তু তারপরও সমাজ বুঝতে চায় না। যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, পুরুষ বোঝে না, নারী বোঝে না, সমাজ বুঝতেই চায় না। অথচ চেষ্টার ত্রুটি হয় না। খুব চেষ্টা করে বোঝানো হয় যে আল্লাহর সবকিছু সাজাবো আমি, আমাকে কিনা নিবে আল্লাহ। সাজ দেখা কিনা নিবে, রং দেখা কিনা নিবে, কোয়ালিটি দেখা কিনা নিবে, ফুল ও ফল দেখা কিনা নিবে। আবার যেদিন নিতে আসবে ওদিন সাজায়া নিবে, সাজায়া। হাদিসে আছে, জমিন থেকে আরশ পর্যন্ত সাজানো হয়। সত্য। 2 লাইনে ফেরেশতা দাঁড় করানো, জমিন থেকে আরশ পর্যন্ত। রূহ ফেরেশতার হাতের উপর দিয়া যায়, যার কাছে যায় সেই বলতে থাকে মারহাবাম বিক। এটার নাম সেলুট, সেলুট তোকে। এরকম প্রটোকল দিয়ে নিয়ে যায়, রাখে তো আলা ইল্লিগিনে রাখে, হাত্তা ইয়াজুর আল জান্নাত গুদুমা ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখতে পারে। এয়ারপোর্টে যখন প্লেনে উঠানোর আগে একটা ওয়েটিং রুমে রাখা হয়, সব নিরাপত্তা তল্লাশি কমপ্লিট, তারপরে বসায় রাখা হয়। ওইখান থেকে বৈশাখ কাছের ভিতরে প্লেনটা দেখা যায়। যাত্রী খালি চিন্তা করে, আরে উঠায় না কি লেগা, প্লেনটা ছাড়ে না কি লেগা। প্রবাসী হইলে তো বেকুল হয়ে যায়, ও চায় কাজ কুচ গাইঙ্গা ভিতরে ঢুকি, আর প্লেনে বয়া পাইলটরে বাদ দিয়ে আমিই চালাই, কেননা বাড়িতে যাবো। কি হজেতে আসার সময় তো এরমই লাগে। হ্যাঁ, দেরি হইলে খালি বিরক্ত লাগে, ঠিক না? ও সকাল বিকাল জান্নাত দেখবে আর বলবে ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার, ঢুকায় না কার। দেখতে তো আসি, কেন ঢুকায় না? আল্লাহ বলে এরকম সাজাইলে তোমাকে এরকম আমরা নিতে আসবো। সাজানের লাগেজ কিন্তু আল্লাহই পাঠাইছে।
সব আল্লাহর দেওয়া, সাজাবো আমি, আমাকে লাভবান হব আমি। কেমন দয়ালু আল্লাহ, কেমন দয়ালু আল্লাহ। জিজ্ঞাসা করলে বলে দুজনই ব্যস্ত, দুজনই না, আসলে মনে নাই। মন থাকলে নদী পার হওয়া কোনো ব্যাপার হয় না। এই জন্য দিনই কথা যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আর এটা আল্লাহর আদেশ, নাইলে আল্লাহ আদেশ দিতেন না। ফাস্তামিউ, কোরআনের শব্দ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। বড় মনোযোগ দিয়ে শোনো, তাইলে ইনশাআল্লাহ দিলে গাঁদবে, আমল সহজ হয়ে যাবে। আর আমল যখন হবে, মৌসুম যেরকম ফুল ফুটায়, ফল ফলায়, ঠিক আমলও মানুষের জীবনকে ফুলায় এবং ফলায়। আর আমল যখন না থাকে, জায়গা কিন্তু খালি থাকে না। এটা বিজ্ঞানের কথা, আপনারা খুব বিজ্ঞান মানেন না। বিজ্ঞানের কথা হলো, বোতল খালি রাখবেন, বাতাস ঢুকবে, বাতাস। ওটাকে আমাদের ভাষায় বলে হাওয়া। কি হাওয়া? এই জন্যই কোরআন বলে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। বেশিরভাগ লোকই দেখা যাবে মন মতো চলবে, এটার নামই হাওয়া। কেননা বোতল খালি, ভিতরটা খালি, তো বাতাস ঢুকছে, অক্সিজেন ঢুকে গেছে। আর অক্সিজেন যখন ঢোকে তখন মন মতো চলে। এই জন্যই 99% মানুষ মন মতো চলে। অথচ যুক্তি বলে না ও মন মতো চলবে। যে ব্যক্তি পরের কাজ করে, চাকরি করে, ও আবার মন মতো চলে কি করে? ও তো মালিকের মন মতো চলবে, ঠিক না? বেতন তো, স্যালারি তো দেয় এই জন্যই যে ও মালিকের মন মতো চলবে, নাহলে স্যালারি দিবে কেন? আজ পর্যন্ত দেখছেন কোনো দয়ালু প্রতিষ্ঠানের মালিক যে কোনো প্রতিবন্ধীকে চাকরি দিছে? দেখান পুরা ইসলামপুরে, দেখান না? এই পট্টি তো পুরাটাই ব্যবসার পট্টি, ঠিক না? লালবাগ থেকে নিয়ে একবারে সদরঘাট পার হয়ে যায়, বাংলা বাজার পার হয়ে যায়, কোনো শিল্প এলাকায় দেখান, হাজার হাজার কোটি টাকার শিল্প যাদের, ওইখানে দেখান একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে। ও জানে প্রতিবন্ধী দিয়ে আমার কাজ হবে না, বসায় বসায় বেতন দিব, এটা কি যুক্তি? আল্লাহ তো আমাদেরকে বিনা পয়সায় পালতেছে। 24 ঘন্টা তো আল্লাহরটাই ভোগ করি, 1 পয়সা বিল তো আসে না। দুনিয়ার মানুষ যদি বাতাসের উপরে মিটার লাগাইতে পারে, আপনার দেশে আছে সিস্টেম, বাংলাদেশের উপর দিয়ে প্লেন উড়া যাবে। আকাশ কি বাংলাদেশের বাপের নাকি? কার আকাশ? উড়া গেলে দিয়ে বিল দিতে হয়, প্রত্যেক প্লেনকে পে করতে হয়। আগে আমাদের সিস্টেম ছিল না, এটা কন্ট্রোল হইতো আরেক জায়গার থেকে, ওনারা বিল নিয়ে নিতেন। এখন আমাদের দেশে কন্ট্রোল রাডার লাগাইছে, এখন বিল আমরা পাই। আপনার আকাশ দিয়ে উড়া গেলে যদি বিল দিতে হয়, এটাই প্লেনের নিয়ম। জিজ্ঞাসা করেন আপনি, হয়তো আপনি জানেন না। আপনার আকাশ দিয়ে উড়া গেলে যদি আপনাকে বিল দিতে হয়, আকাশটা কি আপনি কিনছেন না আপনার বানানো আকাশ? তো দিলে না গাঁথলে আমল হয় না। আর আমল যখন না হয় তখন খালি থাকে না, বাতাস ঢোকে, বাতাস। এটা কি কোরআনের ভাষায় হাওয়া বলে, হাওয়া। তখন মন মতো চলে। কি মন চাইলো, নামাজ পড়া নিল, মন চাইলো না, পড়লো না।
মন চাইলো তো ইসলামী কিছু দিনের কিছু কাজ করলো, মন চাইলো না, করলো না, তখন মন মতো চলে। আর যখন দিলে গাথে আর আমল হয় তখন আর মন মতো চলে না, তখন ফুলে ফলে, ফুল আসে ফল আসে, তখন আর মন মতো চলে না। তখন যিনি সারা দিন খরচ করে, আমরা দেখি তো সারা দিন, আমরা তো আমাদের সমাজের চামচ গড়ে দেখি। চামচ চিনেন? রাগ হয়েন না কিন্তু, শব্দটা খারাপ মনে হয়, ঠিক না? আমরা আমাদের সমাজের চামচ গড়ে দেখি, সারাদিন তেল মারতে থাকে, ঠিক না? সারাদিন তেল মারার না হইলেও তেল মারতে থাকে। এক এক শব্দ এরকম উচ্চারণ করে যে ইমান পর্যন্ত চলে যায়, তারপরও খবর নেই। এক এক শব্দ এরকম ব্যবহার করে, ও জানেই না যে ওর ইমানের পাখি চলে গেছে, ও জানেই না যে শিরক হয়ে গেছে। অথচ আল্লাহ ঘোষণা দিতেছেন, লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক মাফ করবে না আর সব মাফ করে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো করে বুঝতে হবে, তাইলে জীবনের ভিতরে ফুল আসবে, ফল আসবে, তখন জীবনের মজা পাবে। আজকে জীবনের মজা নাই। গাছ লাগাইলাম বড় আশা করা, ফুলও নাই ফলও নাই, তো পানি কয়দিন ঢালবে? কি ঢালবেন পানি? আমাদের জীবনের মজা নাই। এই জন্য তাহলে মুসলমানের জীবনটা তো মজা দিয়ে ভরা ছিল। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, মজাওয়ালা জীবন তোমাদের, আর কারো জীবনে মজা থাকবে না। আর প্রমাণ দেওয়া যায়, মজাওয়ালা জীবন যদি হয় তাহলে স্ত্রী সারাদিন স্বামীর অপেক্ষায় তাকায় থাকবে। হাদিসে শব্দ আছে, ওয়াইদা খারাজাত হাজিনাত, ওয়াইদা খারাজা হাজিনাত। স্বামী ঘরের থেকে বাহির হবে তো স্ত্রীর চেহারাটা, বাচ্চা কাচ্চার চেহারাটা মলিন হয়ে যাবে। আমরা বাইরেলে তো ওরা খুশি হয় যে আলাবালাটা ঘরের থেকে বেরিয়েছে। এখন একটু মন মতো কথা বলা যাবে, মন মতো চলা যাবে, হাসি ঠাট্টা করা যাবে। হাদিসের শব্দ দিতেছি আমি, বানায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোনো ছোটখাটো ব্যক্তি বলেন নাই, শেরে খোদা আলিউল মুর্তাদা, উনি বলছেন, উনি বলছেন, উনি বলছেন এসব, উনি বলছেন যে ইদা খারাজাত হাজিনাত ওয়া তাশাওয়াকাত, সারাদিন অপেক্ষায় থাকবে কোন সময় বাড়িতে আসবে। যতক্ষণ আসবে না ততক্ষণ চেহারাটা মলিন থাকবে। আর আমাদের গুলা তো যতক্ষণ বাড়িতে থাকি চেহারাটা মলিন থাকে। আমরা বাইরে গেলে হাসি খুশি হয়, বিলকুল উল্টা। কারণ এটাই, জীবনে মজা নাই, শুধু কাটায় যাইতেছে আর বাপ লয়া চলতেছে। বাপ, আমি অমুক, আমি তমুক, আমি সমুক, নিজে নিজে ভিতরে ভাব নিতেছে। অথচ সমাজে টোকাইলে দেখা যাবে 99.99 মানুষে দিলে দিলে গালি দিতেছে। 99.99 মানুষ সারাদিন এদেরকে মনে মনে গালি দেয়, কিন্তু নিজে ভিতরে ভিতরে বাবলয়া চলে যে হামবি কুছ হ্যাঁ, হামবি মনে হয় বোঝেন না উর্দু, হামবি কুছ হ্যাঁ। কারণ এটাই আমল নাই, ফুলে না ফলে না,
কোনো ফুল নাই ভিতরে, ফল নাই। কেননা দিনই কথা দিলে কাথায় না, এই কান দিয়ে শোনে, এই কান দিয়ে বাড়ি করে দেয়, আর ভাবতেছে হিসাব কিতাব হবে না। অথচ কোরআন বলতেছে লাতুসআলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জাররারও হিসাব নিব, কেননা জাররাটা আমাদের পক্ষ থেকে আমরা দিছি। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। যদি দিলে গাথে, তাইলে জীবনে রং আসবে, ফুল আসবে, ফল আসবে, তখন তাওয়াজু পয়দা হবে। তাওয়াজু, তাওয়াজু বোঝেন? নিজেকে সবচেয়ে অদম মনে করবে, অদম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় আমি আর আপনি? না, মনে হয় ওয়েট আপনার আর আমার বেশি, ঠিক না? কোথায় আবু বকর সিদ্দিক? এই শব্দটা ডিকশনারিতে হতো না যদি আবু বকর সিদ্দিক জন্ম না নিত। উনি জন্ম নেওয়ার কারণেই ডিকশনারিতে সিদ্দিক শব্দটা আসছে। যেমন করুণা না হইলে কোভিড শব্দটা ডিকশনারিতে ছিল না, করুণা হওয়ার কারণে ডিকশনারিতে কোভিড শব্দটা আছে। আবু বকর জন্ম না হইলে সিদ্দিক শব্দটা হতো না, ওমর জন্ম না নিলে ফারুক শব্দটা হতো না, ওসমান জন্ম না নিলে গনি শব্দটা হতো না, আলী রাদিয়াল্লাহু আলী জন্ম না নিলে হয় মুর্তাজা শব্দটা হতো না। তাওয়াজু কতটুকু? তাওয়াজু নিজেকে ছোট করা, কতটুকু তাওয়াজু? তাওয়াজু কতটুকু? জানোয়ারকে দেখা বলতেছে আমি যদি তোর মতো হইতাম কত ভালো হইতো। অথচ সিদ্দিক কি? সিদ্দিক নবী যার কাঁধে চড়া ঘাড়ের হেরার ভিতরে, আরে গাড়ে সৌরে উঠছেন যার কাঁধে পা দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কাঁধে পা দিয়েছেন। আপনার কাছে পা দেওয়ার মর্যাদা নাই, আপনি জানেন না। আপনার ভিতরে শুধু হাওয়া আছে, হাওয়া। কি হাওয়া বোঝেন? এই জন্যই তো আপনার ভিতরে ফুলানো আছে, তাওয়াজু নাই। ফল যত বেশি আসে তত বলে গাছ ঝুঁকে, ঝুঁকে, তাওয়াজু নেই। অথচ তাওয়াজু দেখেন, তোর মতো যদি আমি হইতাম ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, বনে বনে ঘুরতাম, কিয়ামতের দিন আমার হিসাব কিতাব হতো না। ছোট একটা ডাল নিয়ে বলতেছে আমি যদি গাছের ডাল হইতাম, আমি যদি মুমিনের গায়ের লোম হইতাম। কত তাওয়াজু! এটা কেন? জীবনে আমল ছিল। আজকে আমাদের জীবনটা আমল শূন্য। এই জন্য দেখবেন সমাজের ছোট থেকে ছোট লোক, রিক্সাওয়ালাও দেখবেন আখড়ায় চলে। আখরাম বোঝেন? গার উপরে রিক্সা উঠায়া দিয়া নিজের ভুল স্বীকার করবে না, বলবে আপনি দেখা চলতে পারেন না। বলে না? বলে না কেন? ওর ভিতরে হাওয়া আছে। আর বড় লোক তো বড় লোক, নেতা তো নেতা। যখন রিক্সাওয়ালার এই অবস্থা, গায়ে লাগায় দিয়ে কইতেছে দেখা চলতে পারেন না, আখড়ায় গেছে। হাওয়া। মেরে দোস্ত, এটাই সিধা করার জায়গা। বলবেন এত বলেন কেন? এটা সিধা করার জায়গা যদি না হইতো তাহলে বলতাম না। দায়িত্ব যদি কাঁধে না হইতো দরকার ছিল না। আপনিও যা করে খান, আমিও তা করে খেতাম, নাইলে আমি আরেকটা করে খেতাম। এই ঘন্টা ঘন্টা চিল্লাইতে হতো না, আপনাকে বিরক্ত করতে হতো না। দায়িত্ব কাঁধে, আর এইখানেই হলো চেঞ্জ হওয়ার জায়গা। এটাকে ক্লিনিকও মনে করতে পারেন। এটা ক্লিনিক, এটা হাসপাতাল, এটা রোগ আরোগ্যের জায়গা। এইখান থেকে চিকিৎসা করে যেতে হবে।
চিকিৎসা করে যেতে হবে, তাইলেই ফুলবে, তাইলেই ফলবে। আর যখন ফুলবে, যখন ফলবে, যখন কালার আসবে, ওই কালার যেটা আল্লাহ চায়, রসুল চায়, সবাই সব কালার পছন্দ করে না। তাহলে বাজারে যে কাপড় হাত দিয়া ধরে ধরে দেখে কেন? একটা কিনে আনলেই তো হয়, ঠিক না? সবাই কিন্তু সব কালার পছন্দ করে না, সবাই কিন্তু সব ডিজাইন পছন্দ করে না। তাহলে ব্র্যান্ডেডটা খোঁজে কেন? আরঙ্গে যায় কেন? বিভিন্ন নামি নামি ব্র্যান্ড আছে, ওইখানে যায় কেন? একটা কিনা পড়লেই তো হয়, ঠিক না? সতর ডাকা না জরুরি, ঠিক না? কি বলেন? গায়ে পোশাক থাকা না জরুরি, ঠিক না? পছন্দ তো জরুরি নেই, কিন্তু পছন্দের কেন করে? বোঝা গেল আল্লাহর কাছেও একটা রং পছন্দ আছে, রসুলের কাছেও একটা রং পছন্দনীয় আছে। যখন আমি ওই রঙে রঙিন হব, পানির বোতল আমি, যখন আমি ওই রঙে রঙিন হব, তখনই কোরআনে বলে আমরা তোমাকে লুইপা নিব, লুইপা। হ্যাঁ, শুধু শুধু তো বলে নাই, আল্লাহ বন্ধুকে বলছে ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমাদের চোখের পুতুল। শুধু শুধু তো বলে নাই, বন্ধুর ভিতরে রঙই এরকম ছিল যে চোখে লাগার মতো। তারপরে আল্লাহ বলছে ফাইন্নাকা বিআয়ুনিনা, বন্ধু আপনি কিন্তু আমাদের চোখের পুতুল। আপনাকে আমরা চোখের পুতুল বানায় নিলাম। রব্বে কাবার কসম, আপনাকেও বানায় নিবে, আমাকেও বানায় নিবে। আল্লাহ বংশ দেখে না। বংশ যদি দেখতেন তাহলে বেলালের এখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বেলাল আল্লাহ আল্লাহ রসুলের চোখের পুতুল। আল্লাহ আল্লাহ রসুলের পুতুল হলো বেলাল। যদি পুতুল না হইতেন, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো কি করে? 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে ডাইকা আনতেন কি করে? 4th মাসে তো ডাইকা নিয়ে আসছেন। বুঝা গেল নবীর চোখের পুতুল বেলাল, প্রিয় পাত্র। দুনিয়ালারা দেখতেছে কালো রং, আল্লাহর রসুল দেখতেছে আমি যেই রং চাই ওই রং। তোমাদের চোখে বাহ্যিক দেখতেছে, শরীরের কালার দেখতেছে, আমরা ভিতরের কালার দেখতেছি, যে ভিতরে বেলালের কি কালার। আল্লাহ বলতেছে বেলালের ভিতরের কি কালার এটা আমরা দেখতেছি। এই জন্যই তো কবর সিরিয়ার রাজধানী দামেস্কে কিয়ামতের দিন উঠবে আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে, মদিনা মুনাওয়ারার থেকে উঠবে, ডুব দিয়া উঠবে, ডুব দিয়া। যেরকম ডুব এইখানে দিছে ওই পারে যায় উঠছে, বেলাল দামেস্কের থেকে ডুব দিবে, নবীজির পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহ রসুল বলছে আনা আখরুজ, আবু বকরিন আন ইয়ামিনি, ওমর আন শিমালি। আবু বকর ডান দিকের থেকে উঠবে, ওমর বাম দিকের থেকে উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। কালার। এই জন্য মেরে দোস্ত দিনই কথা খুব মন লাগায় শুনি, মনে মনে দোয়া করি আল্লাহ গাইথা দেন। গাতলেই কিন্তু রং আমল শুরু হবে, আর আমল যখন শুরু হবে তখন ফুলবে, ফলবে, রং আসবে, তাওয়াজু পয়দা হবে, তাওয়াজু। নাইলে শুধু ভিতরটা বইরা যাবে হাওয়া দিয়া, হাওয়া বাতাস দিয়া ভরবে, বাতাস দিয়া ভরবে। এই জন্য দুনিয়ায় হাজারো মানুষ মারা গেছে। আপনি বলেন বড় বড় বাদশাহ কেনা মারা গেছে? কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে? আকবরের মতো বাদশাহ, আজ পর্যন্ত কোন হুজুরে শুনছেন আকবরের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়তে? শুনছেন? কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে।
খাজা আজমিরির নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে, ঠিক না? হাফিজ জি হুজুরের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে। কেন পড়ে? এত বড় রাজা, ওনার নাম নিয়ে পড়ে না কেন? আল্লাহই পড়তে দেন না, এই জন্য পড়ে না। হ্যাঁ, আমরা দেখছি আমাদের সমাজে সারাদিন নাম জপতে 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 মুখে ফেনা উঠায় ফেলছে, কিন্তু একদিনও দেখি নাই কোনো নেতা কর্মীকে রহমতুল্লাহ আলাই পড়তে। মনে হয় ইঙ্গিত বোঝেন নাই। হ্যাঁ, কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি বলতে দেরি, ভিতর থেকে রহমতুল্লাহ আলাই আসতে দেরি করে না। মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে, কেননা বিট ফুলছে, ফলছে, রং লাগছে। আর এটা হয়েছে আমল দিয়া, আমল দিয়া। আর আমলই আমাদের জীবনের উদ্দেশ্য। সারাদিন কিন্তু ভোগ করি আল্লাহটা, সারাদিন তেল মারতে পারেন যেন চাকরিটা ঠিক থাকে। হ্যাঁ, যেন আমাকে কাছে টাইনা নেয়, যেন আমাকে সাথে সাথে রাখে, আমি যেন ওনার ব্যক্তি বইলা পরিচয় দিতে পারি, ফোনটা করলে যেন ধরে। সারাদিন তেল মারতে থাকেন, সারাদিন ভোগ করি কাঠটা। আল্লাহটা সারাদিন ভোগ করি। বাঁচায়া রাখছেন দেখান আপনি জীবিত। আমি বাঁচায়া রাখছি এই জন্য জীবিত। বাঁচায়া না রাখলে আপনি মুর্দা। ওই কবর থেকে শুনতেছে, তিন দিকে এখানে কবর শুনতেছে কবরওয়ালারা, আর কবরে বয়ে বয়ে হাসতেছে আর বলতেছে কথাগুলো সত্য। উঠায় আইনা এনে বসানো যাবে না, সত্য এটাই। জীবনটা আমলের জন্যই। এই জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, নাইলে কবে মৌত হয়ে যেত। কেননা মৌত আল্লাহর হাতে। নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে পাইলেন? কোত্থেকে প্রবাদ বাক্য পাইলেন? রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ রাখছে বিদায় আপনি জীবিত। প্রত্যেকের জীবনে এরকম কাহিনী আছে যে ওই দিন যদি মৌত হইতো তাহলে আজকে হাড্ডি মাংস সব মাটিতে মিশা যেত। এরকম কিছু পর্ব প্রত্যেকের জীবনে অ্যাক্সিডেন্টের আছে না? নাই? সবার জীবনে আছে। তো জীবনটা আমলের জন্য। আমল আসবে দিলে যখন দিনই কথা গাঁদবে। আর গাঁদবে কখন? যখন মনোযোগ দিয়া, মন দিয়া শুনব। মেরে দোস্ত, আল্লাহ এটাই চান যে আমাদের ভিতরে রং লাগুক। হয়ে গেছে? সবাই কয় খুব বুদ্ধিমান, যে অল্প বয়সে খুব দুনিয়া কামায় ফেলছে। আমাদের চোখেও বড় ট্যালেন্ট, বড় বুদ্ধিমান, কিন্তু আল্লাহর চোখে না, আল্লাহর কুদরতি চোখে না, রসুলের কাছে না, কোরআন হাদিসের দৃষ্টিতে না। ও বড় বুদ্ধিমান না, ও বড় বুদ্ধিমান না। বুদ্ধিমান তো কোরআন হাদিস অন্য জিনিসকে বলছে, কোরআন অন্য জিনিসকে বলছে। বুদ্ধিমান তো ও। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বুদ্ধিমান তো ও। কোরআন তো ওকে বুদ্ধিমান বলে। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন তো বলছে ও বুদ্ধিমান না। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ভালো মতে বসতে চেষ্টা করি, কাজে দিবে। কসম খোদার, আজকে সুযোগ আছে, একবারও যদি বুঝ আমার দিলের ভিতরে ধাক্কা দিল আর চোখের কোনা দিয়ে একটু পানি উদিত হইল, যেটা মাসির মাথা পরিমাণ,
এতটুকু জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট হবে। ফোঁটা গড়ায়া পড়লো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য খুব মনোযোগ, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ ছিল, রাজ, জীবনের সমস্ত স্বাদের মূল সূত্রটা ছিল, সূত্র। আমরা স্কুলে যখন পড়তাম, আপনারও মনে হয় দেখছেন, অঙ্কের ভিতরে দুটা ছিল, একটা পাটিগণিত, একটা বীজগণিত। মনে আছে না বুঝলা গেছেন? বীজগণিতের সূত্র মুখস্থ করতে হতো, পাটিগণিত তো করা যেত। আবার সরলেরও নাম যদিও সরল, ওটারও সূত্র মুখস্থ করতে হতো, ঠিক না? তো জিন্দেগির রাত যেখানে লুকানো, জীবনের স্বাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো, ওটাই ভুলে গেছে। বুইলা স্বাদের জন্য দৌড়াইতেছে, স্বাদ, কিন্তু দৌড়াইতেছে শুধু হ্যাঁ বড় সুন্দর দিছে। মাঝে মাঝে দেখবেন, এখন দেখা যায় না, আগে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত, এখন যায় না, মনে হয় কম, ঠিক না? হ্যাঁ, এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া, তেমন দেখিও না। তো এরা ঘোড়াকে চালানোর জন্য ঘোড়ার সামনে ঘাস বান্ধা দেয়, ঘোড়া ঘাস ধরার জন্য দৌড়াইতে থাকে, সারাদিন দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই ঘাস কিন্তু সামনেই থেকে যায়, ঘোড়া ওইটাকে সারাদিনে দৌড়ায় পায় না। ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ, মালিক ঘরে যাবে, তখন নিয়ে ওইটা খুলেই ওর সামনে রাখে। আমরাও সুখের আশায় দৌড়াইতেছি, কিন্তু যেখানে জীবনের স্বাদের মূল মন্ত্র, ওইটাকেই ভুলে গেছে, ভুলে দৌড়াইতেছি। যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্যবস্তু হিসাবে, আখিরাত। জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এক তো দাড়ি পেকা যাওয়ার পরে, এক তো যৌবন অবস্থা, যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকায়িত ছিল। দোস্ত, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নেই। এক সময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল, অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে। এখন সম্পর্কে মজা নাই, শেষ, মজা শেষ হয়ে গেছে। বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে। কি সম্পর্ক? কি সম্পর্ক কি হয়েছে? মনে হয় বোঝেন নাই। সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায়, পরিচয় এখন বিপদের কারণ হয়ে যায়। এক সময় সম্পর্কের ভিতরে বড় মজা ছিল, আন্তরিকতা ছিল। সম্পর্কের ভিতরে কি ছিল? আন্তরিকতা ছিল, আন্তরিকতা ছিল। প্রতিবেশীও প্রতিবেশীর দুঃখে দুঃখী হইত, প্রতিবেশীর চোখে পানি দেখলে তার চোখেও পানি আসত। কিন্তু এখন নাই। কারণ এটাই, আপনি তো জীবনের স্বাদ কোথায় এটা জানেন না। এটা আল্লাহ রসুল শিখাইছিলেন, জীবনের স্বাদ কোন জায়গায় লুকায়। কোরআন বুঝাইছিল, হাদিস বুঝাইছিল, কসম খোদা কোথায় আছে এটা বুঝাইছিল। আল্লাহর পুরা গ্যারান্টি, যার সম্পর্ক মসজিদের সাথে যত হবে, তার ঘরে সুখ শান্তি তত বেশি উচ্ছায় পড়বে।
যেই ঘরের মানুষ যত বেশি নামাজি, ওই ঘরের সুখ শান্তি তত বেশি হবে। আরো শত পদ্ধতি শিখিয়ে দিছিলেন, কিন্তু না শিখছি, না জানছি, না করছি। ছোট একটা চায়ের দোকান দিয়েও চায় লাভ হোক, পানের দোকান দিয়েও চায় লাভ হোক, শিল্প দিয়েও চায় লাভ হোক। মানুষ লাভবান হতে চায়। যখন স্বভাবের ভিতরে লাভ আসে, অভ্যাসের ভিতরে, মনের ভিতরে, এটি মানুষের পছন্দ। মানুষ লাভবান হতে চায়। সেই হিসাবে উচিত ছিল যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু দেখলে দেখা যায় ওই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আবার ঘোষণাও ছিল যে এইটাই বেশি লাভবান, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আল আখিরাতু খায়রুন। चूचू में लेकर बुलबुल फिरते हैं गुल, खिलौना समझकर बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলনা মনে করে আমগরে উড়া দিও না, আমাগরও কেউ বানাইছে, আমাগো ব্যাকগ্রাউন্ড আছে, নাই বলি না দেখা আমাদেরও ব্যাকগ্রাউন্ড আছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদেরও ব্যাকগ্রাউন্ড আছে। বললাম না, শুধু একটা বললাম, আদেল জিন্দা নাই, মরে গেছে। জাহান আদেল, ওর বাপে বিয়ে করছে কোন জায়গায় জিজ্ঞেস করেন যে, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয়। পরিবার পরিবার কার নামে ওটা জিজ্ঞেস করে পরে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয়। পরিবাগ আমার ফুফুর নাম। আদেলের বাবা বিয়ে করছে আমার ফুফু, আদেলে বিয়ে করছে মোনায়েম খানের মাইয়া। আমার ফুফু টিউবলাইটের মতো সুন্দর ছিল, সুন্দরী ছিল, এই জন্য নাম ছিল পরি বিবি, ওইটার থেকে পরিবার। আমরা সমাজে পরিচয় দিই না, এক পরিচয় তো পেরেশান হয়ে গেছি। সারা বাংলাদেশে তারিখ দিতে পারি না, সবাই নারাজ হয়ে জায়গা, ঠিক না? কতজনে ফোন করে রেফারেন্স দেয়, হ্যাঁ রাগ হয়ে গেছে, ঠিক না? দায়েম ভাই তো আইই নেই, রাগ হয়ে আইসে, রাগ হয়ে আসেই নেই, তারিখ চাইছে, একবার দিছি আর দিতে পারি নাই। তো কতজন তো রাগই হয়ে গেছে, এক পরিচয় তো এতটুকু অবস্থা শেষ, বাকি পরিচয় দিতে চাই না। আমরা সৈনিকে ভর্তি হয়ে গেছি। আল্লাহর 4 ধরনের সৈনিক আছে দুনিয়াতে। কোরআন হাদিসকে কিয়ামতের সকাল পর্যন্ত ঠিক রাখার জন্য, ওটা আবার কখনো সময় আসলে শোনাবো। সৈনিকে ভর্তি হয়ে গেছি, এই জন্য আমরা এরকম হয়ে গেছি, নাহলে আমরা এই সমাজের লোক, আমরা এই সমাজে জন্ম নিছি, আমরা এই সমাজের টানা বানা বুঝি। টানা বানা বুঝেন? কাপড়ের একটা সুতা এদিক দিয়ে যায় আর একটা সুতা এদিক দিয়ে যায়, একটা খাড়া থাকে একটা পাশে থাকে, একটা রেখা টানা একটা রেখা বানা। আমরা সমাজের বুঝি। এরকম মনে করেন না যে আমরা বেউকুব, আমরা কিচ্ছু বুঝি না। আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি, আমাদেরকে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে পাঠায় নাই। আমরাও কোনো ফ্যামিলিতে জন্ম নিছি। আখেরাতই সবচেয়ে বড় লাভবান জিনিস ছিল, আবার চিরস্থায়ীও ছিল। আবার আরেকটা শব্দ যোগ করা যায়, যার ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার তো অংশীদারিত্ব আছে, নাহলে কোরআন কেন বলবে লিসাইলি ওয়াল মাহরুম, হকুন লিসাইলি ওয়াল মাহরুম। আমার কাছে যা আছে এটার ভিতরে কিছু মানুষের অধিকার আছে, হক আছে, আমার কাছে পাওনা আছে। দুনিয়ায় তো পাওনাদার আছে, অধিকার রাখে আমার কাছে, এটাই কোরআনে সুস্পষ্ট। কিন্তু আখেরাতে কোনো বন্টন নাই, কোনো পাওনাদার নাই। কেউ আমার কাছে দাবি করতে পারবে না, কেউ আমার উত্তরসূরি হবে না।
তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার ছিল, স্বভাব হিসাবে মানুষ 2 টাকা লাভের জন্য কোথায় থেকে কোথায় যায়, ঠিক না? 2 টাকা লাভ ইসলামপুরে গেলে পাবেন, যারা থান কাপড়ের ব্যবসা করে গজে 2 টাকা লাভ, 8 আনা লাভ, ঠিক না? এটার জন্য কত চেষ্টা করে, কই থেকে কই যায়, 2 টাকা লাভ হবে গজে, মাথার গাম পায়ে ফেলে। এরকম বহুত জিনিস আছে, সামান্য লাভ। তো যেটার জন্য স্বভাব হিসাবে উচিত ছিল, যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা, আজকে ওটা সবচেয়ে বেশি অবহেলিত। ওটার ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই, মাথা ব্যথাই নাই, হেডেকই নেই। সব স্বীকার করে, সব বোঝে, সব স্বীকার করে, সব বোঝে, এমন না যে বোঝে না। চোখের আড়াল হলে যে মনের আড়াল হয়ে যাবে, এটাও বোঝে। কবরে রেখা আসার পরে আর কেউ স্মরণ করবে না, এটাও বোঝে। অথচ মা বাবার হকের ভিতরে এটাও ছিল, মৃত্যুর পরে তাদের হকের ভিতরে এটাও যুক্ত ছিল যে ডেলি কিছু না কিছু আমল করে তাদেরকে পাঠাও। এরা বড় মুখাপেক্ষী, কিছু না কিছু কমসে কম 3 বার কুল আল্লাহ পড়েই পাঠাও, 2 রাকাত নামাজ পড়েই পাঠাও। এটা তাদের পাওনা ছিল, আমাদের কাছে হক ছিল। কিন্তু বলেন এটা কয়জন আদায় করি? এটা মৃত্যুর পরে মা বাবার পাওনা আমাদের কাছে, জীবিত সন্তানদের কাছে পাওনা। হ্যাঁ, কিতাবে লেখা আছে, আমরা বানায় বলতেছি না। এদের হক ছিল কিছু না কিছু ডেলি কইরা পাঠাই, হাত উঠাইলে যেন তাদেরকে স্মরণ করো। এই জন্য আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন। তোর গুরুত্ব না হইলে আল্লাহ দোয়া শিখাইতেন না, কি দোয়া করব এটাও শিখাইয়া দিছেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইছেন। কেমন গুরুত্ব, কিন্তু বলেন কয়জনে আদায় করি? মৃত্যুর পরে খুব এদের দরকার ছিল, থাকলেও তো কিছু না কিছু খরচ হতো। ডেলি 2-4 টাকা সদকা করা উচিত ছিল, দান করা উচিত ছিল এদের নামে, যে মা বাবার নামে ডেলি 2-1 টাকা, 1 টাকা দিলেও হইতো। আপনি 1 টাকা দিতেন, আল্লাহ হয়তো দেখা যেত 100 টাকা বানায় পৌঁছাইত না। আপনি 1 টাকা দিলে তো এমনি 10 টাকা হবে, ঠিক না? অটোমেটিক 10 টাকা হয়ে যাবে, ঠিক না? 1 তো রইল না, কত হইল? 10 হইল। হতে পারে আপনার দিলের ব্যথার কারণে, কোরআনে তো ইঙ্গিত আছে বেগারে হিসাব হইতে পারে। এই উম্মতের জন্য আছে না যে আমি তার ইখলাসকে দেখবো, দেখা এককে হিসাব ছাড়া বানায় দেব। আমাদের নবীজি এই ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটা সবচেয়ে বেশি অবহেলিত। এরকম বয়সের ভিতরে যেই পর্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওই সময়টাই সবচেয়ে বেশি অবহেলিত। বয়সের ভিতরে যৌবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। যারাই যৌবনকে গুরুত্ব দিছে, যৌবনের পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করছে, তোর বেনিফিট বাড়তে শুরু করছে।
বেনিফিট বেড়ে যাবে। কিন্তু এই উম্মতের বয়সের বেনিফিট আছে, লাভ আছে। এটা তো বহুতবার শুনাইছি, বয়সের লাভ কি। তো যেই সময়টার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজে দেখা যায় ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে, তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার, আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে। বলে না, তুই জোয়ান বয়সী বাচ্চা বলে, এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স। মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল একটা বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না, এরে দিয়েন না। আর আইসা গেলে কানতে, दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है, दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। दुनिया অতটুকু কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হবে। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুকু কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হয়। এখানে তো চিরদিন থাক। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ, জিন্দেগি কা, জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন, যেটার ভিতরে কিচ্ছু রাখা নেই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল, পারস্যের, এই ইরান আলাদের, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিলেন, মুসলিম জগৎ বড় খুশি, যাক পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট বইরা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে বাহির হইতেছিলেন, ওনার সময় তো আসছে। সবাই জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। তো উনি বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমিও কিছু দেখতেছি, তোমাদের দেখা ভিন্ন, আমার দেখা ভিন্ন। আমি তো আল্লাহ রসুল থেকে শুনছি, মাল যখন আসবে, দুনিয়া যখন আসবে, ইয়াতি বিল বুগদি ওয়াল আদাওয়া, হিংসা বিদ্বেষ নিয়ে আসবে, দুশ্মনী নিয়ে আসবে, অশান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে না। আমি তো এটা দেখতেছি, এই জন্যই তো আমার চোখের পানি ঝরতেছে। যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ লুকায়িত ছিল, জীবনের সুখের মূল মন্ত্র যেখানে লুকায়িত ছিল, ওটার ব্যাপারে কোনো খবরই নেই। যেটাতে সুখই নেই, শান্তিই নেই, কসম, সুখ নাই, শান্তি নাই, ওটার ব্যাপারে আমরা খুব সজাগ। অথচ আখেরাতের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল।
কেন আমাকে ওইখানে চিরদিন থাকতে হবে। এই জন্য কেউ লিখছিলেন বড় সুন্দর, दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। दुनिया অতটুকু কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হবে। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুকু কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হয়। এখানে তো চিরদিন থাকতে হবে। চিরদিনের সামানই তো এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। নাহলে কেন বললো মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা এটা, এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। এই জন্যই তো বলছে মাকানা সাজা জাযা ওয়াস সাজা। আখিরাত তো বদলার জায়গা, আখিরাত তো ভোগের জায়গা, ভোগ করবে, মন ইচ্ছা মতো ভোগ করবে। এখানে ইচ্ছা থাকলেও ভোগ করা যায় না। পেট ভরা যাওয়ার পরে আর ঢুকানো যায় না। কি পিপাসা মিটা গেলে আর পান করা যায় না। ওইখানে তো এরকম না, পেট ভরা গেল আবার খাওয়া যাবে, খালি করার সিস্টেম আছে। এইখানে যেরকম পেশাব পায়খানা দিয়া খালি করে, ওইখানে পেশাব পায়খানা না। হা করবে, জান্নাতের অক্সিজেন মুখে ছুঁইবে, ভিতরেরটাও হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে বাইরে যাবে, আবার খালি, দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হবে। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই জন্যই তো হাদিস বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে, একটা বুদ্ধিমান হলো আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ও যে রাতোরাত কোটিপতি হতে পারে। কেমনে হয়েছে ওইটা বিষয় না। দুনিয়া ইতনা কামা জিतना तुझे यहां रहना है। দুনিয়া इतना कमा जितना तुझे यहां रहना है। দুনিয়া অতটুকু কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হয়। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুকু কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হয়। ওখানে তো চিরদিন থাক। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ। জিন্দেগি কা, জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন, যেটার ভিতরে কিচ্ছু রাখা নেই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদের, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই